Light? একদিন সকালবেলা তুমি ঘুম থেকে উঠে যেই না জানালা দিয়ে বাইরের দিকে তাকালে তুমি দেখতে পেলে আকাশে একটি হুবহু পৃথিবীর মতো নীল রঙের গ্রহ দেখা যাচ্ছে। তখন তুমি কি করবে? হ্যাঁ, এই দৃশ্যটি তুমি একা নয়, পৃথিবীর সকল মানুষরাই দেখতে পাচ্ছে। এই দৃশ্যটি দেখে গোটা পৃথিবীর মানুষ তো পুরোই অবাক। হ্যাঁ, বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে পৃথিবীর মতো হুবহু দেখতে একটি গ্রহ, যেটা কিনা পৃথিবীর দিকে ক্রমশ এগিয়ে আসছে। এই খবরটি শুনে একটা মেয়ের জীবন পুরোপুরিভাবে বদলে যায়। শুধু এই মেয়েটি নয়, তার সাথে ছিল একটি পরিবার। তো বন্ধুরা, চল আজ ঘুরে আসা যাক একটি ইউনিক সাইফাই মুভির গল্প থেকে, অ্যানাদার আর্থ। মুভিটি শুরু করা হয় 17 বছর একটি মেয়েকে দেখিয়ে, যার নাম ছিল রোডা। রোডা ছোটবেলা থেকে মহাকাশে কি ঘটছে না ঘটছে তা সম্পর্কে রিসার্চ করতো ইন্টারনেটে। সেই সময় থেকে রোডা মহাকাশের উপরে একটি অদ্ভুত আকর্ষণ ফিল করে। রোডা এখানে MIT নামক নামকরা একটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে পড়ালেখা করছে। MIT আসলে বড় একটি ইউনিভার্সিটি, যেখানে সবাই লেখাপড়ার চান্স পায় না। যেহেতু রোডা চান্স পেয়ে গেছে, তাই তার বন্ধুদেরকে নিয়ে পার্টি দিচ্ছে। পার্টিতে আসলে অনেক বেশি ড্রিঙ্ক করা হয়ে গেছে রোডার। সে মাতাল অবস্থায় গাড়ি ড্রাইভ করতেছিল। গাড়ির রেডিওতে সে প্রথমবারের মতো শুনতে পায় মহাকাশ বিজ্ঞানীরা নাকি নতুন একটি গ্রহ খুঁজে পেয়েছে, সেটা নাকি হুবহু পৃথিবীর মতো দেখতে, এমনকি সেখানে নাকি মানুষও বসবাস করে। রোডা এখানে খানিকক্ষণের জন্য গাড়ির জানালা দিয়ে আকাশের দিকে তাকায়। সে দেখতে পায়, হ্যাঁ সত্যিই তো, আকাশে একটি নীল রঙের তারা দেখতে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, এইটাই হলো সেই গ্রহটা। যেহেতু সে মাতাল অবস্থায় ছিল, তাই সুস্থ মানুষের মতো তার মাথাটি কাজ করছিল না। রেডিওর কথাগুলো শুনে সে আরো স্পিডে গাড়ি চালাতে থাকে আর জানালা দিয়ে সেই গ্রহটি দেখতে থাকে। অন্যদিকে দেখা যায় একটি লোক তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। তাদের গাড়িটি সিগন্যালে এসে দাঁড়ায়, আর ঠিক তখনই রোডা গাড়িটি অপর দিক থেকে এসে সিগন্যালে দাঁড়িয়ে থাকা সেই গাড়িটাকে সজোরে ধাক্কা মারে। এই ঘটনাটির কিছুক্ষণ পরে রোডার জ্ঞান ফিরে আসে। সে এখানে বেশ চোটও পেয়েছিল, বাট কোনো মতে সে গাড়ি থেকে বের হয়ে ওই গাড়িটির সামনে যায়, যে গাড়িটাকে সে কিছুক্ষণ আগে ধাক্কা মেরেছিল। সে দেখতে পায় গাড়িতে থাকা সেই দম্পতিটি বেশ আহত হয়েছিল, এমনকি তাদের বাচ্চা ছেলেটি যে কিনা গাড়ির পিছনের সিটে বসেছিল, এই অ্যাক্সিডেন্টের ফলে সে গাড়ির সামনে কাঁচ ভেঙে রাস্তায় এসে পড়ে। সেখানে ওই পরিবারের সকলের নিত্য দেহগুলো রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রোডার হাত পা একেবারে ঠান্ডা হয়ে যায়। এখানে রোডার বয়সও কম, মাত্র 17 বছর। সে আসলে এখানে ভাবতেই পারছিল না শুধুমাত্র তার খামখেয়ালিপনার জন্য একটি নির্দোষ পরিবার একেবারে শেষ হয়ে যায়। এরপরে এখানে পুলিশ চলে আসে। এখানে রোডার কাছে গাড়ি চালানোর লাইসেন্স না থাকা, মাতাল অবস্থায় গাড়ি ড্রাইভ করা এবং একটি নির্দোষ পরিবারকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য তার 4 বছরের সাজা হয়। সময়ের সাথে সাথে 4 বছর কেটে যায়। রোডা 4 বছর পরে ছাড়া পায়। খোলা হওয়ায় সে বাইরে বের হয়ে দেখতে পায় চারদিকটা কেমন যেন বদলে গিয়েছে। আর ওইদিকে দেখা যায় সে যে একটা নতুন গ্রহ দেখেছিল, সেটা পৃথিবীর অনেক কাছে চলে এসেছে। এমনকি খালি চোখে সকালবেলা আকাশের দিকে তাকালেও একদম স্পষ্টভাবে ওই গ্রহটিকে দেখা যায়। বিজ্ঞানীরা এই গ্রহটির আলাদা একটা নামও দিয়েছে, যেটি হলো আর্থ-2, যার বাংলা অর্থ হলো দ্বিতীয় পৃথিবী। সে এখানে কিছুক্ষণ ওই গ্রহটির দিকে তাকিয়ে থাকে। এরপরে তার মা এবং ভাই এসে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এই 4 বছরে শুধুমাত্র রোডার জীবনই পাল্টায়নি, সেও পুরোপুরি বদলে গিয়েছে। জেল থেকে বেরিয়ে এলেও সে মনে মনে এখনো অপরাধ বোধে ভোগে। তার শুধু মনে হয় এই 4 বছরে তার আশেপাশে মানুষগুলো কেমন জানি বদলে গিয়েছে। আমার মা, বাবা, ভাই শুধুমাত্র আমাকে একজন জেলখাটা আসামি হিসেবেই দেখে। পুরনো সব কথা, পুরনো সব স্মৃতিগুলো তাকে যেন সবসময় তাড়া করে বেড়ায়। চারপাশে সবকিছু যেন বারবার চিৎকার করে একটা কথাই বলে, তুমি খুনি। রোডা এখানে নিজের রুমেও থাকে না, সে চিলেকোঠার একটি রুমে গিয়ে থাকতে শুরু করে। একদিন সে সেই জায়গায় যায় যেখানে 4 বছর আগে সে অ্যাক্সিডেন্টটি হয়েছিল, এবং ঠিক তখনই সে দেখে একটা গাড়ি এসে সেখানে দাঁড়ায়। বাচ্চাদের একটি খেলনা সেখানকার থাকা একটি ল্যাম্পপোস্টের নিচে রেখে চলে যায়। রোডা এখানে বুঝতে পারে ওই দিন অ্যাক্সিডেন্টে যে বাচ্চা ছেলেটি মারা গিয়েছিল, তার স্মৃতির উদ্দেশ্যেই এই খেলনাটি কেউ একজন এখানে রেখে গেল। এখানে রোডার কিছুটা খটকা লাগে, কারণ সে জানতো ওই অ্যাক্সিডেন্টে সেই পরিবারের সকলেই মারা গিয়েছিল। এরপর সে বাড়িতে ফিরে আসে এবং তার ল্যাপটপ নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে শুরু করে জন বারোস নামের একজন ব্যক্তির, মানে সেই অ্যাক্সিডেন্টে যে ব্যক্তিটি গাড়ি ড্রাইভ করছিল তার নাম ছিল জন বারোস। তো তার সম্পর্কে ঘাটাঘাটি করে অনেকটা জানতে পারে যে এই অ্যাক্সিডেন্টের পর সে পুরো 1 বছর কোমায় ছিল,
এবং 1 বছর পরে সে কোমা থেকে ফেরত আসে। এরপর রোডা ইন্টারনেটে ঘাটাঘাটি করে ওই ব্যক্তিটির ঠিকানা বের করে ফেলে। সে মনে মনে ঠিক করে যতক্ষণ না সে সরাসরি গিয়ে ওই ব্যক্তিটির কাছে সে ক্ষমা চাচ্ছে, সে নিজেকে নিজে ক্ষমা করতে পারবে না। এরপর রোডা ওই ব্যক্তিটির ঠিকানার অনুযায়ী জনের বাড়িতে চলে যায়। জানালা দিয়ে যখন জনকে দেখছিল তার মনে একটি মোচড় দিয়ে ওঠে। ক্ষমা চাওয়ার শক্তিটিও তার কাছে নেই। সে ওখান থেকে আজকের মতো চলে আসে। এদিকে রোডার মানসিক অবস্থাও দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এখানে রোডা নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়। সে মনে মনে ভাবে, আমি যে পাপ করেছি তা শুধুমাত্র 4 বছর জেল খেটে পূরণ হবে না। আমি ক্ষমাটুকু যেতে পারছি না যে এত বড় অন্যায় করে ফেলেছি একটি পরিবারকে শেষ করে। শুধুমাত্র 4 বছর জেল খেটে আমার এই শাস্তি পূরণ হয়নি, সুতরাং আমার এই পাপে প্রাপ্য শাস্তি হলো মৃত্যু। এই কথাটি বলে তার পরনে সমস্ত জামাকাপড় খুলে বরফের উপর শুয়ে পড়ে। এদিকে রাত কেটে ভোর হয়ে যায়। তার সমস্ত শরীর জমে একেবারে কাঠ হয়ে যায়। সে ঠান্ডায় কাঁপতে থাকে। এর মধ্যে সে সেন্সলেস হয়ে পড়ে। তার জ্ঞান ফিরে একটি হাসপাতালে। কোনো একজন সচেতন ব্যক্তি তাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে এসেছে। সে চিন্তা করে, হায় রে, কি ভাগ্য আমার, মৃত্যু আমাকে সায় দিচ্ছে না, এত বড়ই পাপ করে ফেলেছি আমি। ইতিমধ্যে আর্থ অন মানে আমাদের পৃথিবী থেকে আর্থ 2 সেই দ্বিতীয় পৃথিবীতে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয় এবং ওই পৃথিবীকে নিয়ে একটি আর্টিকেল লেখা প্রতিযোগিতা করে বড়সড় একটি সংস্থা। যার প্রতিবেদনটি সবচেয়ে বেশি ভালো হবে তাকে ওই পৃথিবীতে ঘুরতে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। রোডা এই আর্টিকেলটি দেখে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং একটি আর্টিকেল লিখে সাবমিট করে দেয়। এদিকে দেখা যায় রোডা কিছুদিন পরে আবার জনের বাড়িতে যায়। এবারও সে জনকে সত্যি কথা বলতে পারে না, বরঞ্চ সে বলে, স্যার, আমাকে একটি ক্লিনিং কোম্পানি থেকে পাঠানো হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে ফ্রিতে তাদের ঘর পরিষ্কার করে দিই। যদি আপনার আমার ঘর পরিষ্কারটি পছন্দ হয় তাহলে আপনার ঘর পরিষ্কার করার জন্য আমাকে রাখতে পারেন। শুরুতে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। এমনিতেও জনের বাড়ির খুব খারাপ অবস্থা আর পরিবেশ হারানোর শখে সে সারাক্ষণ মদ খেয়ে পড়ে থাকে। রোডার বাড়ি পরিষ্কার করা জনের খুব পছন্দ হয়। এরপর প্রতি সপ্তাহে রোডা জনের বাড়ি পরিষ্কার করতে যায়। আসলে তার পরিকল্পনাটি ছিল সে কখনো না কখনো সত্যি কথাটি বলে জনের কাছে ক্ষমা চাইবে, কিন্তু সেটা সে পারে না। এখানে তাকে ঘর পরিষ্কার করার জন্য জন তাকে যে চেকগুলো দিত সেগুলো সে ছিঁড়ে ফেলে দেয়, কারণ সে জনের কাছ থেকে কোনো ধরনের অর্থ নিতে চায় না। এরপরে নিউজে দেখানো হয় বিজ্ঞানীরা দ্বিতীয় পৃথিবী নিয়ে এমন কিছু তথ্য বের করে ফেলে যেগুলো পৃথিবীর মানুষদের হুঁশ উড়িয়ে দেয়। এখানে বিজ্ঞানীরা রিসার্চ করে এইটা জানতে পারে যে এই পৃথিবীতে যতজন মানুষ রয়েছে তার চমৎ একটি ভার্সন রয়েছে ওই পৃথিবীতে। আরও সহজে বোঝাতে গেলে আমার মতো হুবহু একজন মানুষ সেই দ্বিতীয় পৃথিবীতেও রয়েছে, মানে আর্থ 2-তে। এখানে রোডা এই কথাটি শুনে খুব বেশি অবাক হয়ে যায়। তার মাথায় সারাক্ষণ এই কথাটি ঘুরতে থাকে। সে ওই গ্রহটির দিকে তাকিয়ে থেকে ভাবতে থাকে যে ওই পৃথিবীতে তো আমার মতো আরেকজন রয়েছে। আচ্ছা, ওই পৃথিবীর রোডাও কি আমার মতো ভুল করেছিল? সেও কি সেদিন ওই অ্যাক্সিডেন্টটি করেছিল? আচ্ছা, দ্বিতীয় পৃথিবীর রোডার সাথে যদি তার কখনো দেখা হয় সে তাকে কি বলবে, কি জিজ্ঞাসা করবে? এই কথাগুলোই সারাক্ষণ ঘুরতে থাকে তার মাথায়। এর মধ্যে রোডা জনের বাড়িতে কাজ করতে করতে জনের রোডাকে অনেক বেশি ভালো লেগে যায়। তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। আসলে জন তার পরিবার হারানোর শোকে এতদিন একা একা জীবনযাপন করছিল। এত বছর পর যখন রোডাকে পায় তার রোডাকে অনেক বেশি ভালো লেগে যায়। তারা অনেক বেশি কাছাকাছি চলে আসে। রোডা আবার জনের বাড়ি পরিষ্কার করার পাশাপাশি জনেরও অনেক বেশি খেয়াল রাখছিল। এত কিছুর মাঝে হঠাৎ করে জন একদিন বলে ওঠে, জানো রোডা, আমার পরিবারকে আমি অনেক বছর আগে একটা দুর্ঘটনা হারিয়ে ফেলি। আসলে ওই দুর্ঘটনাটা একটা লোক করেছিল, মানে একটা মেয়ে করেছিল। যদি ওই মেয়েটাকে আমার সামনে পাই তাহলে জানি না আমি কি করব, হয়তো ওই মেয়েটাকে আমি খুন করে ফেলবো। এই কথাটি শুনে রোডা অনেক বেশি ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে চলে আসে। এর মধ্যে সেই সংস্থা থেকে রোডার কাছে কল আসে। তারা যে একটা স্পেসশিপের ব্যবস্থা করেছিল দ্বিতীয় পৃথিবীতে ঘুরতে যাওয়ার জন্য, সেখানে চাইলেই তাদের সাথে রোডাও ঘুরতে যেতে পারে। এই কথাটি শুনে রোডা অনেক বেশি খুশি হয়ে পড়ে, কারণ ছোটবেলা থেকে রোডার মহাকাশ সম্পর্কে অনেক বেশি আগ্রহ ছিল। অন্য কোনো গ্রহে যাবে, সে অন্য কোনো গ্রহে কালচার এবং সভ্যতা সম্পর্কে জানবে, এইসবই মাথার ভিতরে ঘুরতেছিল তার সারাক্ষণ। আর তার ছোটবেলার স্বপ্ন, তার সারা জীবনের স্বপ্ন এখন সত্যি হতে যাচ্ছে। এই কথাটি শুনে রোডা অনেক বেশি খুশি হয়ে যায়। অনেকদিন পরে রোডার মুখে একটু হাসি দেখা যায়, কিন্তু জন তাকে যেতে বারণ করে, কারণ রোডা আসার পরে জনের জীবনটা আগের মতো হতে শুরু করেছে। আর ঠিক এই সময় যদি সে চলে যায় তাহলে জন কিভাবে বাঁচবে? জন এখানে বারবার রোডাকে অনুরোধ করে বলে, রোডা, আমাকে ছেড়ে যেও না, আমি কিভাবে বাঁচবো বলো তো?
এই কথাগুলো শুনে রোডার চোখের সামনে সেদিনে কার অ্যাক্সিডেন্টের কথা চোখের সামনে ভেসে ওঠে। এরপর রোডা এখানে ভাবে আজকে সে পিছিয়ে যাবে না, জনকে আজকে সে সব সত্যি কথা বলবে। তারপর জনকে বলে, আচ্ছা জন, তোমাকে আজকে আমি একটা কাহিনী শোনাবো, এরপরে যদি তুমি আমাকে যেতে বারণ করো তাহলে ঠিক আছে, আমি যাব না। এই কথাগুলো বলতে বলতে রোডার চোখে পানি চলে আসে। সে ঠান্ডা গলায় বলে, এই গল্পটা একটি মেয়ের ব্যাপারে। আসলে মেয়েটা খুব অবুঝ ছিল, সে খামখেয়ালি জীবনযাপন করত। একদিন সে হঠাৎ করে অনেক বড় একটা অপরাধ করে ফেলে। তার করা অপরাধটির জন্য সে শাস্তিও ভোগ করে, এমনকি সে পরিবারের কাছে সে যে ক্ষমা চাইতে চায়, বাট ভিতর থেকে সে এতটা পরিমাণে ভেঙে পড়েছে, তার ক্ষমা চাওয়ার শক্তিটুকু তার মধ্যে ছিল না। দিনের পর দিন সেই লোকটাকে সে মিথ্যা কথা বলে গিয়েছে। আসলে সে মিথ্যা কথা বলেছে সেই লোকটা কোনো ক্ষতি করার জন্য নয়, আসলে সেই লোকটাকে সে অনেক বেশি ভালোবাসতো। আচ্ছা জন, তুমি জানো সেই মেয়েটাকে? সেই মেয়েটা হলো আমি সেই মেয়ে যে তোমার পুরো পরিবারের মৃত্যুর জন্য দায়ী। সেদিন তোমার গাড়ির অ্যাক্সিডেন্টটা আমার গাড়ির সাথে। জন এখানে ভীষণ রেগে যায় এবং তাকে চিৎকার করে বলে, তুমি এখান থেকে চলে যাও। রোডা এরপর এখান থেকে উঠে চলে যায়। সেদিন সন্ধ্যাবেলা সে টিভিতে নিউজ দেখে আসে জানতে পারে যতই দিন যাচ্ছে মহাকাশ বিজ্ঞানীরা সেই নতুন পৃথিবীটিকে নিয়ে তারা একটা পর একটা নতুন তথ্য পাচ্ছে। সেখানে বিজ্ঞানীরা নতুন একটি ধারণা বা থিওরি নিয়ে কথা বলছিল, যার নাম হলো ব্রোকেন মিরর হাইপোথিসিস। এখানে বিজ্ঞানীরা বলেছে দ্বিতীয় পৃথিবীর সাথে আমাদের পৃথিবীর জীবনযাত্রা একবারে মেলে না। হয়তো আমাদের ডুপ্লিকেট একটা কপি, মানে আমাদের মতো হুবহু দেখতে কেউ একজন ওই জায়গায় আছে, বাট আমরা এই পৃথিবীতে যা করছি, আমরা এই পৃথিবীতে হয়তো বাজার করছি, ওই পৃথিবীতে হয়তো সে ঘুমাচ্ছে বা যে কোনো একটা কিছু করছে। আমাদের সাথে জীবনযাত্রা তাদের সাথে কোনো ধরনের মিল নেই। আর এই থিওরির নামই দিয়েছে বিজ্ঞানীরা ব্রোকেন মিরর হাইপোথিসিস। দ্বিতীয় পৃথিবীর মানুষেরা আমাদের মতো দেখতে হুবহু এক হলো সেখানকার পৃথিবীর মানুষেরা আমাদের থেকে পুরোপুরি ভিন্নভাবে জীবন কাটায়। এই কথা শুনে রোডা সে যে দ্বিতীয় পৃথিবীতে যাওয়ার জন্য একটা টিকিট পেয়েছিল সেটা নিয়ে জনের বাড়িতে সঙ্গে সঙ্গে চলে যায়। জন আসলে এখানে তাকে ঢুকতে দিতে চাইছিল না। সে কোনো মতে জানলা দিয়ে তার ঘরের ভিতরে প্রবেশ করে এবং তাকে সে বুঝাতে শুরু করে যে আমি একটা টিকিট পেয়েছি, মানে তুমি ওই কান্ট্রিতে তুমি যাইতে পারো, মানে দ্বিতীয় পৃথিবীতে তুমি যেতে পারো। কিন্তু এখানে জন কিন্তু তার উপরে অনেক বেশি রেগেছিল, তাকে গলা চেপে ধরে এবং তাকে অনেক বেশি বকাবকি করে। সেখানে বলছিল যে তুমি আমার সামনে থেকে চলে যাও, তুমি যদি আমার সামনে থাকো আমি তোমাকে হয়তো মেরে ফেলবো। এই কথাটি শুনে রোডা এখান থেকে চলে যায়, বাট তাকে বলে এই নাও টিকিট, তুমি চাইলে সেই দ্বিতীয় পৃথিবীতে যেতে পারো। কিন্তু এখানে আরেকটা থিওরি আছে যে এই পৃথিবীর লোক ওই পৃথিবীর সাথে যদি হুবহু নাই মিলে, তাহলে আমার যে ওয়াইফ, মানে এই জায়গায় জনের যে ওয়াইফ, তো ওইখানে তার ওয়াইফ তো অন্য কেউ হইতে পারে। আবার তার ওয়াইফকে যদি সে খুঁজেও পায় ওই পৃথিবীতে গিয়ে, তাহলে সে হয়তো এটাও হইতে পারে যে তার ওয়াইফ হয়তো অন্য কারো ওয়াইফ, বা তার ওয়াইফ আগে থাকতে মারা গিয়েছে কোনো একটা দুর্ঘটনা বা ন্যাচারালিভাবে, যে কোনো একটা কিছু হইতেই পারে। হয়তো বা ওখানকার থাকা রোডা ওই দিনকার গায়ে নিয়ে বেরই হয়নি, মানে ওই দিনকার থাকা রোডার জীবনযাত্রা আলাদা, এই সকল কিছু কথা বলে সে ওখান থেকে বের হয়ে চলে যায়। পরের দিন আমাদেরকে জানানো হয় জন দ্বিতীয় পৃথিবীতে যাওয়ার জন্য রাজি হয়েছে। এখানে আমাদের মনে কিছু প্রশ্ন থেকে যায়, জন যদি ওই দ্বিতীয় পৃথিবীতে যায় তাহলে তার পরিবারকে কিভাবে সে খুঁজে পাবে এত বড় পৃথিবীর ভিতরে? আর যদি খুঁজেও পায় তাহলে তো তার দ্বিতীয় একটা কপি থাকবে সেখানে, যে তার পরিবারের সাথে বসবাস করতেছে। আর বাকি থিওরিগুলো তো আগেই বললাম যে তার ওয়াইফ সে অন্য কারো ওয়াইফ হতে পারে, তার ওয়াইফও না হতে পারে। আবার তার ওয়াইফকে যদি সে খুঁজেও পায় তাহলে সে শুধু তাকে চোখে দেখায় দেখতে হবে, তার কাছে যেয়ে না পারবে কথা বলতে, না পারবে কিছু করতে, মানে জাস্ট চোখের শান্তি আর কিছু না। কিন্তু কথা আছে না, মানুষ আশায় বাঁচে। সে আশা নিয়ে জন দ্বিতীয় পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। কিছুদিন পরে জনকে নিয়ে সে দ্বিতীয় পৃথিবীতে চলে যায়। এরপরে দেশে দেখানো হয় রোডা তার বাড়ির আঙ্গিনায় তার মতো হুবহু দেখতে একটি মেয়েকে দেখতে পায়। তার মানে ওই দ্বিতীয় পৃথিবী থেকে যে রোডা ছিল সে দেখা করতে এই প্রথম পৃথিবীতে চলে এসেছে, মানে কাহিনী মেয়ে টুরিস্টে। কিন্তু এখানে দেখানো হয় না দ্বিতীয় পৃথিবী থেকে দ্বিতীয় রোডা, মানে R2 থেকে দ্বিতীয় রোডা প্রথম পৃথিবীর রোডার সাথে কেন বা দেখা করতে আসলো। এই বিষয়টি আমাদের সামনে ক্লিয়ার করা হয় না। হয়তোবা এই মুভিটির দ্বিতীয় পার্ট আসবে, এই দৃশ্যটি দেখাই এই মুভিটি শেষ করা হয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা নেক্সট পার্ট আসে, মানে পার্ট 2 আসে, তাহলে আমি অবশ্যই এক্সপ্লেন করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। আর একটা কথা বলতে ভুলে গেছি, যদি মুভিটা বিন্দু পরিমাণ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাতে একটা লাইক করবে। আর ভাই,
আমি কিন্তু নতুন এক্সপ্লেনার, মানে মুভি এক্সপ্লেনার জগতে একেবারে নতুন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো টেক কেয়ার, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।